في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب القبر وقنا عذاب الفسرات وقنا عذاب جهنم ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি। আখিরাতের কঠিন দিনে পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিলাম তোমায় মানিয়া, কেমন করে আমাদেরকে জাহান্নামে ফেলিবা। মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। জীবনের সমস্ত গুনাহ ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন, দেখেন এলাকায় সমাজে কত মানুষ ঘুমায়, কিন্তু আপনার বান্দাগুলো আল্লাহ আপনার ডাকে সারা দিয়ে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে চলে আসলো, ফজরের নামাজ আদায় করলো। আল্লাহ দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, দুনিয়ার কোনো লোভ লালসায়, কোনো আশা আকাঙ্ক্ষায় নাই আল্লাহ, একমাত্র তোমার জন্য, তোমার ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে যারা আমার সাথে আচরণ করলো, মেহরবানি করে তাদের জন্য আপনি জাহান্নামের আগুন আরাম করে দেন আল্লাহ। তাদের নামটি আপনি জান্নাতীদের খাতার মধ্যে লিখে দেন আল্লাহ। রব্বুল আলামিন, তাদের জীবনে জানা অজানা ইচ্ছে অনিচ্ছে, প্রকাশে গোপন, রাতের অন্ধকারে জানাতে শিরক বিদআত জাহেরি বাতিনি আল্লাহ যত গুনাহ হয়ে গেছে মেহরবানি করে तमाम জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ জানি না কোন দিন জানি মালাকুল মউত আমাদের সামনে এসে হাজির হয়ে যায় আল্লাহ। জানি না কোন দিন জানি আমার নামে মসজিদের মাইকে এলান হয়ে যায়, মানুষ জানাজা পড়ার জন্য রেডি হয়ে যায়। কোন দোকানের কাপড় জানি আমার জন্য অপেক্ষা করতেছে আল্লাহ। আল্লাহ সেই মালাকুল মউত আমাদের সামনে এসে হাজির হওয়ার আগে আগে আমাদের तमाम জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজায় রইলাম পুরিয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে গর্ধারে। আল্লাহ দ্বারা দেখেন অনেক মুরব্বী বাবাদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ। রব্বুল আলামিন, কত বছর হয়ে যায়, তারা কেমনে আছে, কি অবস্থায় আছে আমরা জানি না। আল্লাহ মেহরবানি করে তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ হয়তো অনেকের চোখটা বন্ধ করলে মা বাবার চেহারা চোখের সামনে বেশি উঠে আল্লাহ। দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তর খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশে কবরস্থানে 3.5 হাত মাটির নিচের খবর আমরা কেউ নিতে পারি না আল্লাহ। কত কষ্ট করে সন্তান লালন পালন করে আজকে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। অন্ধকার কবর থেকে দোয়ার আবদার জানায় সন্তান, শীতের মধ্যে লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমাও, আমাকে যে ঠান্ডা মাটির মধ্যে রেখে গেলা, সাথী নাই বাতি নাই, বিছানার ব্যবস্থা নাই, একবারও কি আমাদের কথা মনে পড়ে নারী সন্তান। আল্লাহ দেখেন যাদের মা নাই বাবা নাই, তাদের পিতা মাতার কবরকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাই মুরব্বীর আপনজন পরিবার পরিজন আল্লাহ যারা কবরে শহীদ আছে কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ।
পরিবার পরিজনের উপর আপনার খাস রহমত বরকত নাজিল করেন। রুজি রোজগারে বরকত দান করেন, কামাই রোজগারে বরকত দান করেন আল্লাহ। আপদ বিপদ বালা মুসিবত আপনি কুদরতিয়াতে হেফাজত করেন আল্লাহ। মুশকিলাতকে আসান করে দেন, না কাজকে জাতকে কবুল করে নেন। বেপানাকে বানা দান করেন, বেরুজিকে রুজি দান করেন আল্লাহ। আমরা যে যে কাজ করি কাজে কোন মধ্যে আপনার খায়ের রহমত বরকত নাজিল করেন আল্লাহ। আল্লাহ যত প্রয়োজন রয়েছে আপনি ব্যবস্থা করে দেন, যত সমস্যা রয়েছে আপনি সমাধান করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা যাদের সন্তানের দুই ভাই বোনদের বিদেশে আছে আল্লাহ, আল্লাহ তাদেরকে আপনি হেফাজত রাখেন, সুন্দর কাজকর্মের ব্যবস্থা করে দেন, জানে মালে বরকত দান করে দেন আল্লাহ। আল্লাহ যেদিন আশুরার মাঠ গায়েম হয়ে যাবে, জমিনটা দামান হবে, মাথার অর্ধহাত উপরে সূর্য চলে আসবে আল্লাহ, আর মানুষগুলো পানি পানি বলে চিৎকার করবে, সেদিন আপনার বন্ধুর হাতে হাউজে কাউসারের পানি পান করেন আল্লাহ। যেদিন আপনার আরশের ছায়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আপনার আরশের নিচে একটু জায়গার ব্যবস্থা করে দেন আল্লাহ। কবর, হাসর, মিজান, ফুলসিরা সব জায়গায় আমাদেরকে সহজ করে দেন। মুরব্বী বাবাদের হায়াত বাড়ায় দেন, যুবক ভাইদের হায়াত বাড়ায় দেন, মনাশা পূরণ করে দেন আল্লাহ। সকল প্রকার অসুখ বিসুখ রোগ ব্যাধি হইতে আপনি কুদরতিয়াতে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ যেদিন আয়াত জ্ঞানী ফুরিয়ে যাবে, ইমানের সাথে মৃত্যু দেন, আমাদের সবার জবানে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।